ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল। তো কথা দিয়েছিলাম এই লকডাউনের মধ্যে তোমাদের সবাইকে ঝকঝকে আর সুন্দরী করে তুলবো। তো আজকে আবার আরেকটা নিয়ে চলে এসেছি। আজকে যে সম্পর্কে বলবো সেটা হলো ব্লিচ আর ট্যান প্যাক সম্পর্কে। তো যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি তো করে দিও। আর দ্বিতীয়ত লাইক দিলে তাহলে কি ভিডিও বানাতে আমার অনেক অনেক ভালো লাগবে। তো এর পরের বার তোমাদের ঘরের প্রোডাক্ট দিয়ে কি করে গরমে গায়ে ঘামের গন্ধ আসবে না, চুলের ঘামের গন্ধ আসবে না, ভুরু কি করে মোটা করবে ঘরোয়া জিনিস দিয়ে পরের পর্বে আমি তোমাদের বলে দেব। তো চলো ব্লিচ সম্পর্কে বলি। ব্লিচ ব্লিচ বলতে গেলে যেরকম নানা রকম কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নামগুলো আমি তোমাদের পরে আরেকবার কোম্পানির নামগুলো বলে দেব। তো ব্লিচ কিন্তু বারবার করাটা অতটা ভালো না, কিন্তু তোমার ব্লিচ করলে খুব একটা কিছু খারাপ হয় না। যেরকম ব্লিচের কাজ হলো রোদে পুড়ে যে মুখে কালচে ভাব চলে আসে, তারপরে তোমার রান্না করতে করতে যে একটা কালচে ভাব আসে, তারপরে স্কিনে যাদের প্রচুর পশম কালো কালো বাজে দেখতে লাগে ওগুলো পুরো সেট করে দেয়। তার জন্য ব্লিচ করার জন্য কিন্তু তোমার পাকা হাত দরকার। কেননা অনেক সময় দেখা যায় ব্লিচ করে অনেক ক্লায়েন্টই এসে বলছে আমার গালটা পুড়িয়ে দিয়েছে, ছোপ ছোপ করে দিয়েছে। তার মানে যে করেছে সে কতক্ষণ রাখতে হবে আর তোমার কতটা পরিমাণে গুঁড়ো দিতে হবে তার জানা নেই। সেহেতু আবার অনেকে আছে ক্লায়েন্ট অনেক হলে ব্লিচটা লাগিয়ে মুখে রেখেই দিল, তার পরিবর্তে কি হবে তোমার স্কিনটা পুড়ে যাবে। এবার এক একটা কালারের সাথে এক এক ভাবে ব্লিচ রাখতে হয়। আর তাইলে কি হয়, ব্লিচ করার পরেই কিন্তু তোমাদের অবশ্যই ফেসিয়াল করে নিতে হয়। মাসে একবার ব্লিচ করতে হয়, কোম্পানি বলছে দুবার করা যেতে পারে 15 দিন পর পর, কিন্তু একবার করলে ভালো হয়। মাঝে একবার দরকার হয় ট্যান প্যাক নিয়ে নিতে পারো। আর তোমার ব্লিচ করলে যখনই ব্লিচ করবে ব্লিচটা তোমরা একটা কাচের বাটিতে নিয়ে নেবে। আর সব সময় যে সল্টটা হয় জাস্ট একটুখানি নেবে, এক গাদা সল্ট নেবে না। এবার মিনিমাম যাদের রংটা একটু চাপা তাদের ব্লিচ 10 মিনিট রাখলে ঠিক হয়। যাদের স্কিনটা মিডিয়াম তাদের তোমার 10 মিনিট রাখতে হয়। যাদের স্কিনটা একটু চাপা তাদের 5 মিনিট, যাদের স্কিনটা মিডিয়াম তাদের 10 মিনিট, যাদের স্কিনটা খুব ফর্সা ধপধপে 15 মিনিট। কোম্পানি বলে, আমি অভিজ্ঞতাতে দেখলাম মিনিমাম সবার স্কিনেই 10 মিনিট রাখাটা ঠিক আছে। কেননা যদি একজন কেউ কালো, তার সামনে গিয়ে বলো 5 মিনিট রাখবো, সে মনে কষ্ট পেতে পারে। আর তাকে একটু সল্টের পরিমাণটা একটু কম দেবে। আর দ্বিতীয়ত যারা খুব পরিষ্কার তাদের তুমি 15 মিনিট ব্লিচ রাখলে। কিন্তু অনেক সময় কি হয় বলতো, অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জি থাকলে কি হবে, লাল লাল দানা উঠে যাবে। তাই জন্য মিনিমাম সবার 10 মিনিট করে রাখলাম। রাখার পর ভালো করে ক্লিজিং করে নিয়ে তোমার ব্লিচটা করলাম। করার পর ঠান্ডা জল দিয়ে টিস্যু দিয়ে যন্ত্র কাপড় দিয়ে তোমার মুখটাকে ভালো করে মুছে দিলাম। মুছে দিয়ে অবশ্যই একটা মাসাজ নিতে হবে, কেননা ব্লিচ করার পর মাসাজটা করা খুবই দরকারি। আর ব্লিচটা যখন সব পার্লারেও জানো আর ঘরে যদি করো খুব সাবধানে করবে। ব্লিচের পরিমাণ টাইম কম বেশিতে অনেক ফারাক পড়ে। ব্লিচ নানা ধরনের গোল্ড, পাল, সিলভার, সেটা আবার আমি আরেকদিন কি কি কোম্পানির রেঞ্জ কিরকম আছে বলে দেব। আর ট্যান প্যাকটা অনেকেই বোঝে না, ট্যান প্যাকটা মোট
মোটা করে লাগিয়ে দিল। মনে হয় অনেক পার্লারে বলে দিল মোটা করে লাগাও, মোটা করে। যারা নতুন বা ধরো বাড়িতেই কাউরা কাজ করছে, মোটা করে লাগিয়ে দিল। ফেসিয়াল প্যাক মোটা করে লাগাতে হয়, কিন্তু ট্যান প্যাক তোমার মোটা করে লাগানো যায় না। ট্যান প্যাক পাতলা করে লাগিয়ে, কোনোটা কোম্পানি 10 মিনিট বলে, কোনো কোম্পানি 5 মিনিট বলে, কোনো কোম্পানি 15 মিনিট বলে। এবার রেখে হালকা করে তুলে দিয়ে তারপরে তোমার ব্লিচ বা ট্যান প্যাক লাগানোর পর একদমই গরম জল দেওয়াটা ঠিক হয় না। তারপরে তোমরা একটা ম্যাসাজ করে নেবে। বাই বাই, টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।